जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयो श्रित्वा प्रणमामि मुहुर्मुहुः। শ্রী শ্রী মায়ের কথা আমরা গতবার যে পাঠ করছিলাম আমি ওখান থেকেই কন্টিনিউ করছি। অরূপানন্দজি শ্রী শ্রী মাকে বলছেন, মা তুমি যে আমাকে জয়রামবাটিতে বলেছিলে ঠাকুর শ্বেতকায় ভক্তদের ভেতর আসবেন নাকি? মানে মহারাজ শুনেছেন যে মা বলেছেন এরকম বলে, শ্বেতকায় ভক্তদের মধ্যে ঠাকুর আসবেন বলে। তার উত্তরে শ্রী শ্রী মা বলছেন না, তার অনেক শ্বেতকায় ভক্ত আসবে তাই বলেছি। শ্রী শ্রী মা বলছেন ঠাকুরের তার অনেক শ্বেতকায় ভক্ত আসবে তাই বলেছি। যেমন এখন সব খ্রিস্টানরা আসছে না, ঠাকুর বলেছিলেন যে 100 বছর পরে আবার আসবেন। এই 100 বছর ভক্ত হৃদয়ে থাকবেন। গোল বারান্দা হতে, ওই যে দক্ষিণেশ্বরের যে গোল বারান্দা আছে, গোল বারান্দাতেই ঠাকুর এই কথাটা বলেছিলেন, আবার আমি আসব বলে। গোল বারান্দা হতে বালি উত্তরপাড়ার দিকে দেখিয়ে বলেছিলেন। ঠাকুর এরকম হাত করে বলেছিলেন। শ্রী শ্রী মা বলছেন, আমি বললুম আমি আর আসতে পারবো না। লক্ষ্মী বলেছিল তা আমাকে তামাক কাটা করলেও আর আসবো না। ঠাকুর হেসে বললেন, যাবে কোথা? কলমির দল এক জায়গায় বসে টানলেই সব এসে পড়ে। আসল ব্যাপারটা হচ্ছে ভগবানের আশাটাই হচ্ছে জগতের মঙ্গলের জন্যে, আর ভগবান সকলকেই নিয়ে আসেন সঙ্গে। কেন? নানানভাবে কাজ করাবেন তিনি। তো তার জন্যেই যে ঠাকুর বলছেন আবার আমি কিন্তু আসব, যে তা তার জন্যেই আপনাদেরকে বলছি এই ঠাকুর যে আবার আসবেন এটা নিয়ে অনেক লীলা প্রসঙ্গেও লেখা হয়েছে, আবার অন্য জায়গাও লেখা হয়েছে। ঠাকুর কিভাবে আসবেন, কিভাবে কোথায় অবতীর্ণ হবেন, এগুলো হচ্ছে কেন আমাদের কি দরকার আছে জানার, এর উত্তরটা শ্রী শ্রী মাই বলছেন এই পরেই কিছুক্ষণ। আর এত কথার বা দরকার কি? মাই বলছেন আর এত কথারই বা দরকার কি? ঠাকুর বলতেন আম খেতে এসেছো, আম খেয়ে যাও, অত পাতা ডাল গুনে কি হবে। অ্যাকচুয়ালি আপনাদের সকলকেই বলছি, এই অবতারে শ্রীরামকৃষ্ণ অবতারে ভগবান কিন্তু একেবারে সত্যগুণী শুদ্ধ সত্য অবতারে এসছেন। তো তার জন্যই মানুষকে তাড়াতাড়ি কি করে ভগবানের দিকে নিয়ে যাওয়া হয় এটাই কিন্তু ঠাকুর সবসময় চেষ্টা করছেন। আপনারা দেখুন স্বামীজি কিন্তু হঠযোগ একটু প্র্যাকটিস করতে চেয়েছিলেন। হঠযোগ কেন? বলছে ঠাকুরের কাছে এতদিন ছিলাম, এই শরীরটাকে কি করে একটু পাকাপোক্ত করে রাখা যায় এটা তো শিখলাম না বলে। কিন্তু ঠাকুরের সেটা ইচ্ছে ছিল না।
কারণ হচ্ছে যে শরীরের দিকেই তো মন যাবে ওটা। মানে আমরা চাই ভগবান চাই বলি, কিন্তু তারপরে আমরা দেখি জীবনে অন্য জিনিস নিয়ে ব্যস্ত হয়ে গেছে মানুষ, অন্য জিনিস নিয়ে ব্যস্ত হয়ে যায়। তার জন্যই ভগবান ঠাকুর পরিষ্কার করে বলছে দেখো বাবা, মানব জীবনের উদ্দেশ্য হচ্ছে ঈশ্বর লাভ, আর ঈশ্বরকে পাওয়ার জন্য রাস্তাটা সরল, ব্যাকুল হয়ে আন্তরিক হয়ে তাকে ডাকতে হবে। কিন্তু আমরা তো এতে সন্তুষ্ট নই, তো তার জন্যেই আমরা যে বলি এত সরল, কি আবার মাঝখানে মহামায়া আছেন। মহামায়ার কি মায়া গো? কেন একটা বেড়াল পুষতে লাগিয়ে দিয়ে আবার বন্ধনে ফেলে দেবে? তো তার জন্যেই ভগবানের কাছে খুব করে প্রার্থনা করতে হয়। তো তার জন্যে কি করে মানে ভগবানের দিকে মন যায়, তার জন্যেই মাও বলছে অবতার আবার কোথায় আসবে বলুন তো, কবে আসবেন বলুন তো, এগুলো নিয়ে কি দরকার আছে? যে তোমার সামনে যেটা ভগবান স্বয়ং দিয়ে গিয়েছেন সেটাই তুমি ধরতে পারছো না। কিন্তু অথচ আমরা সব সময় এটাকে হচ্ছে এই মনটাকে বলে কৌতূহলী মন। আপনারা মনে রাখবেন, আধ্যাত্মিক জীবনে অনেকেই আসে এরকম, না আমি আধ্যাত্মিক জীবনে আসতে চাই, কিন্তু শুধুই কৌতূহল নিয়েই শেষ হয়ে যায়, ওখানেই শেষ। বলছি এই কৌতূহল নিয়ে তুমি দাঁড়িয়ে গেলে শুধুই এটা সেটা কেন, সেটা ওটা কেন, ওটা সেটা কেন। কারণ হচ্ছে ভগবানকে পাওয়াটাই হচ্ছে মূল কথা, কিন্তু মানুষ মাঝখানেই ভুলে যায়। হাজার রকম কৌতূহল এই অনেক সময়। তার জন্যেই আপনারা দেখবেন একজন মানুষ হয়তো 70 বছর হয়ে গেছে বয়স, 70 বছর হয়ে গেছে, কিন্তু কি পেলেন আপনি? শুধুই কোনো রকম টাইম পাস করা। এর মানে মনটা আর উপরে উঠতে চায় না। তার জন্যই শঙ্করাচার্য যে ওই যে ভজ গোবিন্দম যে রচনা করলেন, বললেন ওরে বাবা, এই আর কবে তোমার মৃত্যু তো এসেই গিয়েছে, এখন তুমি সংস্কৃত গ্রামার নিয়ে ভোরবেলা উঠে এটাকে নিয়ে পড়ে আছো। আপনারা দেখবেন অনেকেই যে সকালবেলা, রাত্রে তো ঘুম হয় না ভালো করে, সকালবেলা উঠে শুধু মোবাইলকে নিয়ে পড়ে আছে। বলি ওরে একটু ভগবানের নামটা তো কর, সেদিকে আর মন যাচ্ছে না। তো তার জন্যেই এটা সবসময় মনে রাখতে হবে যে আমার মন কি সত্যি ভগবানের দিকে যাচ্ছে কি না। তার জন্যেই শ্রী শ্রী মা বলে দিয়েছেন। এই দেখুন আপনাদেরকে বলছি, কেউ বলল ঠাকুরের জন্মের আগে, আপনাদেরকে সকলকেই বলছি, কল্কি অবতার আসছে বলে। সে কল্কি কোথায় জন্মাবে এটা নিয়ে অনেক বিতর্ক। কোথায় জন্মাবে, কিভাবে আসবে, বলছে এত কিছু জেনে আমার হবেই বা কি? মানব জীবনের উদ্দেশ্যটা কি? ভগবানের যে ভক্তি লাভ করা, কি করে ভগবানের দিকে যেতে পারি। কিন্তু আমাদের আর ওটা, তার জন্যেই যে মা কিন্তু এখানে পরিষ্কার করে বলে দিয়েছেন, আর অত কথারই বা দরকার কি? মানে আম খেতে এসেছো, আম খেয়ে যাও, অত পাতা ডাল গুনে কি হবে? আবার আমাদের অরূপানন্দজি মাকে প্রশ্ন করছেন, কিন্তু মা কিছু প্রত্যক্ষ না দেখলে কি করে কি হবে? একবার এক মুসলমান ফকিরকে জিজ্ঞাসা করেছিলাম, পুকুরে কি নদীতেই লোকে মাছের আশায় ছিপ ফেলে বসে?
গোষ্পদের জলে তো মাছ ধরবার জন্যে ছিপ ফেলে বসে না। আপনারা জানেন ছিপ ফেলে কোথায় বসে? পুকুরে, নেই তো নদীতে। এই যে অল্প যে গোষ্পদ, মানে গরুর যেখানে পাগুলো পড়েছে, অল্প জল জমে থাকে ওখানে, ওর মধ্যে তো কেউ ছিপ ফেলে মাছ ধরার জন্য বসে না। কিছু টের পেয়েছেন কি যার আশায় ফকির হয়েছেন? একজন মুসলমান ফকিরকে এই আমাদের অরূপানন্দজি জিজ্ঞাসা করেছিলেন। তো মা জিজ্ঞেস করছেন মহারাজকে, সে কি বললে, মানে সে ফকির কি উত্তর দিল? মহারাজ বলছেন, কি আর বলবে, মানে বলার তো কিছুই নেই, মানে কিছু পেয়েছেন, সে আর কিছু উত্তর দিতে পারছে না। এই কথা শুনিয়া মা ওই বিষয়ে একটু চিন্তা করিয়া বলিলেন। মা একটু চিন্তা করে বললেন, ঠিক কথা, তাই তো, কিচ্ছু উপলব্ধি না হলে কি করে কি হবে, মানে কিছু তো উপলব্ধি দরকার, নেই তো মানুষ এগুলো কি করে। তবে মা খুব ইম্পর্ট্যান্ট কথা বলছেন, তবে বিশ্বাস করে যেতে হয়। শ্রী শ্রী মা বলছেন, অন্য জায়গায় বলেছেন, বিশ্বাসই হচ্ছে বড় ধন। এই যে বিশ্বাস যদি আমরা না করি তাহলে কিন্তু আমরা এগিয়ে যেতে পারবো না। আপনারা দেখুন, আমি যদি এখন হিমালয়ে যেতে চাই, হিমালয়ে যদি যেতে চাই কোথাও, যারা এর আগে গিয়েছে ওদের কথা আমাকে শুনতে হবে, শুনে আবার ওরা যেমন বলছে তেমন যেতে হবে। আপনাদেরকে একটা ছোট্ট ঘটনা বলি। আমি ওই মানে গোমুখ থেকে তপোবন যাবার রাস্তাটা, গোমুখ থেকে তপোবন যাবার রাস্তাটা আজ থেকে প্রায়, আমরা যখন খুব কম বয়স, আমাদের প্রায় 30-35 বছর বয়স, কেন এখন তো যাওয়া যাবে না, একেবারে খাড়াই, আর ওই রাস্তায় গাইড ছাড়া যাওয়া যায় না। তো গাইড আমাকে বলে দিয়েছিলেন, গভর্নমেন্ট অ্যাপ্রুভড গাইড, উনি আমাকে বলে দিয়েছিলেন আমি যেখানে যেখানে পা রাখবো কেবল ওখানেই আপনি পা রাখবেন, আর বাই চান্স চোরা বালির মতন যদি হঠাৎ করে গ্লেশিয়ারের মধ্যে যদি পাটা আপনার চলে যায় তাহলে কিন্তু পাটা কাটা ছাড়া, আপনাকে বাঁচাতে গেলে কাটা ছাড়া আর অন্য কোনো উপায় নেই। আপনি যদি রাজি থাকেন তখনই আপনি আসবেন। আমার সঙ্গে আরও 2-3 জন মহারাজরা ছিল, এটা শুনে সঙ্গে সঙ্গে বললো না 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 না, যাব না। তো আমরা 2 জন রেডি হলাম, বলে ঠিক আছে যাব, যে জিনিসটা। তো ও গাইড এত বিচক্ষণ গাইড, কারণ হচ্ছে অনেক জায়গায় আমরা দেখছি কি এটা শক্ত, কিন্তু অনেক জায়গাতে সই করে মানে পাটা ভিতরে চলে যাবে, তার জন্যেই বলছি। আর পাটা যদি ভিতরে চলে যায়, ভিতরে চলে গেলে কি হবে, সঙ্গে সঙ্গে রক্ত কিন্তু ফ্রিজ হতে শুরু করবে, আর ওই রক্তটা ফ্রিজ হতে শুরু করলে ওই ক্লটগুলো চলে গিয়ে ব্রেনে যাবে, হার্টে যাবে, সব গোলমাল করবে। একবারে নির্মমভাবে পাটাই কেটে ফেলতে হবে। তো এই কথাটা শুনে যে আমাদেরও ভয় হয়েছিল বইকে, কিন্তু ভগবানের নাম নিয়ে আমরা এগিয়ে পড়লাম। আপনাদেরকে এই ঘটনাটা কেন বলছি, বিশ্বাস হচ্ছে বড় ধন। আমাদের সঙ্গে আবার দমদমের একটা পার্টি এসেছিল, ওরা আরেকজন গাইডকে নিয়েছিল, ওরা মাঝখানে রাস্তা হারিয়ে ভয় পেয়ে কাঁদতে কাঁদতে ফেরত চলে এসছে।
আমাদের সঙ্গে দেখা হয়েছিল। তো ওই যে ভালো গাইড যদি না থাকে তাহলে কিন্তু বিপদ আছে। তো দেখুন, একটা সামান্য এই জাগতিক ব্যাপারেই একটা ভালো গাইড দরকার, তাহলে যিনি জন্ম জন্মান্তরের এই ভবসাগর আমাকে পার করাবেন, তাহলে ওখানে কি গাইড দরকার নেই? আলবৎ দরকার। তার জন্যই মা বলছেন যে বিশ্বাস হচ্ছে বড় ধন, যে বিশ্বাস করে এগিয়ে যেতে হয়, যে গুরু যে পথ দেখিয়ে দেন সেই পথেই এগিয়ে যেতে হয়। আবার অরূপানন্দজি বলছেন মাকে, শরৎ মহারাজ সেদিন বললেন এবং স্বামীজিও বলেছিলেন, মনে করো পাশের ঘরে একতাল সোনা রয়েছে, একটা চোর এই পাশের ঘর থেকে তা জানতে পেরেছে, মাঝে দেয়াল তাই নিতে পারছে না, সেই লোকটার কি আর ঘুম আসবে? সব সময় ওই ভাববে কি করে সোনার তালটা নিতে পারবো। মানে যদি জানে কি এই জাস্ট বগলেই আছে, আমার বগলেই যে আছে, তার ঘুমও আসবে না, সে ছটফট করতে থাকবে। তেমনি এখন ঈশ্বর বলে কেউ আছেন, যদি মানুষ ঠিক ঠিক বুঝতে পারত তাহলে কি আর এই সব সংসার ফাংসার করতে পারত? কারণ হচ্ছে এখানে বিশ্বাসের কথাই বলা হচ্ছে। বিশ্বাসের কথা হচ্ছে, আমরা যদি জানতাম যে সত্যি সত্যি ঈশ্বর বলে আছেন, আর তাকে পেলে, যে শাস্ত্রে বলা হচ্ছে যৎ প্রাপ্ত্বা ন শোচতি ন কাঙ্ক্ষতি, আর কোনো পাওয়ার ইচ্ছে হয় না, আর কোনো হারাবার ভয় নেই। ও বাবা, এরকম একটা জিনিস আছে। আমরা কিন্তু কেবলমাত্র এই যে ইন্টেলেকচুয়ালি এটাকে ডিসকাস করি, কিন্তু বোধে বোধ হয় না। যদি বোধে বোধ হতো, এমন একজন আছেন যাকে পেয়ে আর হারাবার কিচ্ছু ভয় নেই আমার, যাকে পেয়ে আর কোনো কিছু পাবার ইচ্ছে হবে না। তার জন্যেই শাস্ত্র বলে প্রথমে এই কথাগুলো, অনেকেই তো শুনেই নি এই কথাগুলো, তো এইগুলো শুনতে হয়, মানে শ্রোতব্য, তারপরে মনন করতে হয়। মনন করতে 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 তারপরে বিশ্বাস আসবে যে জিনিসটা। তো তার জন্যেই এই যে শাস্ত্র পাঠ, এই যে ঠাকুর মা স্বামীজির কথা আমরা অনুধ্যান করছি, উদ্দেশ্যটা কি? উদ্দেশ্যটা একটাই, কি করে আমরা ভগবানের দিকে এগিয়ে যেতে পারি। মা, শ্রী শ্রী মা বলছেন, সে তো ঠিক কথাই। মা তো অনুমোদন করছেন সেটাকে, বলে ওটাই তো কথা। তার উত্তরে আবার মহারাজ বলছেন, অরূপানন্দজি বলছেন, যাই বলো মা, ত্যাগ বৈরাগ্যই প্রদান, আমাদের কি হবে না? মানে অরূপানন্দজি মাকে জিজ্ঞেস করছেন, মা আমাদের কিচ্ছু হবে না, ত্যাগ বৈরাগ্যই মানে মেন। তার উত্তরে মা, শ্রী শ্রী মা, করুণাময়ী মা বলছেন, হবে বই কি, ঠাকুরের শরণাগত হলে সব হয়। এই কথাটা হচ্ছে ইম্পর্ট্যান্ট। ঠাকুরের শরণাগত হলে সব হয়। তার ত্যাগই ছিল ঐশ্বর্য। তিনি ত্যাগ করেছিলেন বলে এখন আমরা সব তার নামে খাচ্ছি দাচ্ছি। ঠাকুরের নামেই তো সব চলছে।
লোকে ভাবে তিনি এত বড় ত্যাগী ছিলেন, তার ভক্ত এরা না জানি কত বড় হবে। দেখুন, ঠাকুর ত্যাগের রাস্তাটাই তো দেখিয়ে গিয়েছেন। তো তার জন্যেই এখন আমরা ঠাকুরের নামেই, স্বয়ং শ্রী শ্রী মা বলছেন যে ঠাকুরের নামেই তো খাচ্ছি দাচ্ছি আমরা সব। কেন? প্রভু আমাদের জন্য রাস্তাটা তৈরি করে গিয়েছেন। আবার শ্রী শ্রী মা বলছেন, আহা, একদিন খেয়ে নহবতের ঘরে গিয়েছেন। ঠাকুরের জীবনের একটা ঘটনাটি শ্রী শ্রী মা আমাদেরকে বলছেন, ঠাকুরের ত্যাগ কেমন ছিল বলে। শ্রী শ্রী মা বলছেন, আহা, একদিন খেয়ে নহবতের ঘরে গিয়েছেন। বটুয়ায় মশলা ছিল না। ঠাকুরের কাছে একটা ছোট্ট মুখশুদ্ধের মানে বটুয়া থাকতো, তার মধ্যে মশলা ছিল না। তার জন্যই ঠাকুর এসছেন। দুটি জোয়ান মৌরি খেতে দিলুম, আর দুটি কাগজে মুড়ে হাতে দিলুম, বললুম নিয়ে যাও বলছেন। দেখুন, ঠাকুর তো বটুয়া আনেননি, মা কিছু খেতে দিলেন। খেতে দিয়ে কাগজে, সামান্য একটা কাগজে দুটো বেঁধে দিয়েছেন। কি বেঁধে দিয়েছেন? জোয়ান আর মৌরিটা বেঁধে দিয়েছেন, ঠাকুরের হাতে দিয়েছেন। ঠাকুর তো সরল মানুষ, হাতে নিয়েছেন। তিনি নবতের ঘর থেকে ঘরে যাচ্ছেন, মানে নিজের ঘরে ফিরে যাবার কথা, কিন্তু ঘরে না গিয়ে সোজা দক্ষিণ দিকের নবতের কাছের গঙ্গার ধারের পোস্তায় চলে গিয়েছেন। গঙ্গার ধারে পোস্তায় চলে গিয়েছেন। পথ দেখতে পাননি, হুঁশও নেই। ঠাকুর পথ দেখতে পাচ্ছেন না, আর হুঁশও নেই। বলছেন, মা ডুবি, বারে বারে বলছেন মা ডুবি। আর এই দৃশ্যটা কে দেখছেন? এই দৃশ্যটা স্বয়ং শ্রী মা শারদা দেখছেন দূর থেকে। আমি এদিকে ছটপট করছি, ওইদিকে ভর্তি গঙ্গা, আমি ছটপট করছি, বউ মানুষ, বেরোই না, কোথাও কাউকে দেখিও না, কাকে পাঠাই? শেষে মা কালীর একটি বামুন এদিকে এলো, তাকে দিয়ে হৃদয়কে ডাকলুম। হৃদয় খেতে বসেছিল, তাড়াতাড়ি এটো হাতেই দৌড়ে একবারে ধরে তুলে নিয়ে এলো। আর একটু হলেই গঙ্গায় পড়ে যেতেন। আপনারা কল্পনা করে দেখুন, একটু কিছু সঞ্চয় করেছেন তো ঠাকুর। এটা কেন হলো মহারাজ এখানে জিজ্ঞেস করছেন, অরূপানন্দজি জিজ্ঞেস করছেন, দক্ষিণ মুখ কেন গেলেন? উনি তো নহবতের দিকে, মানে নিজের ঘরে আসার কথা, দক্ষিণ মুখ কেন গেলেন উনি? তার উত্তরে মা বলছেন, হাতে দুটি জোয়ান দিয়েছিলুম কিনা, সাধুর সঞ্চয় করতে নাই, তাই পথ দেখতে পাননি, তাঁর যে 16 আনা ত্যাগ। আপনারা একটু কল্পনা করে দেখুন, এই দৃশ্যটা যদি আমরা এটা ধ্যান করি, তাতেই আমাদের মনে কিন্তু বৈরাগ্য আসবে। আপনারা কল্পনা করুন, কোনো কালে অবতার পুরুষ এইভাবে এসছেন। এই দেব দম্পতির যে মানে এদের যে লীলার গূঢ়ার্থ অথবা মর্মার্থ আমরা কি বুঝতে পারবো? কিরকম ত্যাগ! ওটাও উনার সহধর্মিনী বেঁধে দিয়েছেন, এর মধ্যে কিচ্ছুই নেই অন্যায়, কিন্তু ঠাকুর একেবারে
মানে কিচ্ছুই সঞ্চয় করবেন না। স্বয়ং মা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন। তার জন্যই আপনাদেরকে বলছি, মা নিজে এই ঘটনা মা নিজে আমাদেরকে বলছেন যে কারণ হচ্ছে যে ত্যাগের শিরোমণি তিনি। তার জন্যেই ঠাকুরের জাস্ট একটু আমরা যদি ধ্যান করি, নাম করি, তাতেই আমাদের হবে। এত সরলভাবে এত একটা পবিত্র জীবন আমাদের সামনে রেখে গিয়েছেন। বলছে তোমাদেরকে আর কিছু করতে হবে না, যে সকাল সন্ধ্যা যদি জাস্ট একটু ঠাকুরের চিন্তা করলেই তাতেই হবে। অন্য জায়গায় শ্রী শ্রী মা বলেছেন, এই বইতেই আছে, যারা ঠাকুরের চিন্তা করবে তাদের মোটা ভাত কাপড়ের কোনো অভাব হবে না। তার জন্যই ভগবান মানে কিভাবে এসছেন, এই দৃশ্যটা আমাদেরকে, আমরা যখন আমাদের সিনিয়র মহারাজদের কাছ থেকে শুনেছিলাম যে জিনিসটা, ওরা বলেছিল আমাদেরকে, বলছে তোমরা একবার কল্পনা করে দেখো তো, এটা কোনো যুগে এরকম হয়েছে? এটা সম্ভব? তার জন্যেই রামকৃষ্ণ যে নাম নিয়েছে, তার জন্য স্বামীজি কিন্তু বলে গিয়েছেন, যেদিন শ্রীরামকৃষ্ণ ধরাধামে অবতীর্ণ হইয়াছেন সেই দিন থেকেই কিন্তু সত্যযুগের যে প্রবর্তন হয়েছে। যা বুঝে যার বুঝে প্রাণ, যার আছে যে সম্বল হৃদয়ে সে বুঝুক। মা শ্রী শ্রী মা আবার বলছেন, পঞ্চবটিতে এক বৈষ্ণব সাধু এসেছিল। প্রথমটাই তার বেশ ত্যাগ ছিল। আহা, শেষে ইঁদুরের মতো টেনে হিচড়ে ক্রমে ঘটিটি, বাটিটি, হাঁড়ি, কলসি, চাল ডাল এসব গোছাতে লাগল। ঠাকুর একদিন তাই দেখে বললেন, যাহ, এবার মারা পড়বে। ঠাকুর বলছেন, ওইকে দেখে, এ বাবা, এ তো আবার গুছাতে যখন শুরু করলো, ঠাকুর তাই জন্যে বলছেন, আরে এইবার মারা পড়বে তুমি। যে জিনিসটা কি না মায়ায় বদ্ধ হতে চলল। ঠাকুর তাকে খুব ত্যাগের উপদেশ দিলেন আর সে স্থান ছেড়ে যেতে বললেন। ঠাকুর বললেন, বাবা, এখানে তুমি আর বেশি দিন থাকো না, এখান থেকে স্থান পরিবর্তন করো, আর তুমি ত্যাগের পথ অবলম্বন করেছো, ত্যাগটাকেই নিয়ে থাকো বলে। তার জন্যেই শ্রী শ্রী মা আমাদেরকে এই কথাগুলো বলছেন। ঠাকুরের হচ্ছে ত্যাগই হচ্ছে মূল মন্ত্র। আবার আরেকটি প্রসঙ্গে যাচ্ছি। কাল হচ্ছে, টাইম হচ্ছে, তারিখ হচ্ছে 1 মে 1912 সাল, বৈশাখী পূর্ণিমা, স্থান হচ্ছে উদ্বোধন। সকালবেলা মায়ের চিঠি পড়িয়া শুনাইতে গিয়াছি। মা তাহার ঘরের দক্ষিণ পাশের ঘরে উত্তর দিকে দরজার নিকট বসিয়া, আমি ঠাকুর ঘর হইতে পড়িয়া মাকে কি একটা জিজ্ঞাসা করিয়াছিলাম। মা বলিলেন, এদিকে এসে বসে কথা বলো। মা বললেন, তুমি এদিকে এসে কাছে বসে কথা বলো। আমি গিয়া বসিলাম। মহারাজ শ্রী শ্রী মাকে বলছেন,
এক ভক্তের মেয়ে শ্বশুর বাড়ি থেকে চিঠি লিখেছে আসবে বলে, প্রণাম জানিয়েছে। সে যে চিঠি লিখেছে এ কথা যেন তার শ্বশুর বাড়িতে না জানে। তার উত্তরে শ্রী শ্রী মা বলছেন, থাক, তবে আর জবাব দিয়ে কাজ নেই। আবার বাড়িতে জানাবে না, আমি অত লুকোচুরি জানি নে। আসল ব্যাপারটা হচ্ছে ভগবানের ভক্তির জন্যে হলে লজ্জা, ভয়া, ঘৃণা, এই কথাগুলো আপনাদেরকে বলছি, এখানেই কিন্তু ঠাকুর এবং মায়ের বৈচিত্র্য আছে। কিন্তু ঠাকুর বলছেন লজ্জা, ভয়া, ঘৃণা তিনটি থাকতে নয়, আর আবার মা বলছেন তিনটি থাকতেই হয়। কিন্তু আবার এখানে দেখুন, মা কিন্তু বলছেন, বাবা এত লুকোচুরি জানি নে। যে ব্যাপারটা হচ্ছে, এত লজ্জা পেয়ে তো কিচ্ছু নেই, ভগবানকে ভালোবাসি, তার জন্যেই এখানে মাকে দর্শন করতে আসবে সে। এ তো লুকাবার কি আছে? যে জিনিসটা আছে অনেক সময় অনেক বাড়িতে নানান রকম থাকে, কিন্তু মা বলছেন লুকোচুরি জানি নে। জয়রাম বাটিতে, মা বলছেন জয়রাম বাটিতে যোগেন্দ্র পিউন চিঠির জবাব লিখে দিত। মার তো চিঠির জবাব কে লিখবে? তখন ওখানে ওই যে পিউন যোগেন্দ্র বলে, ওই চিঠিগুলো আসতো, চিঠির জবাব, আর চিঠিগুলো ওই পড়ে দিত। অনেকে বলতো পিউন চিঠি পড়ে? মাকে বলতো, সে কি পিউন চিঠি পড়ে? মার কিন্তু কোনো কিছু অসুবিধা হচ্ছে না। মা বলছেন কি না, যাকে তাকে দিয়ে চিঠি পড়ানো। মাকে অনেকেই বলতো যাকে তাকে দিয়ে চিঠি পড়ানো। তার উত্তরে মা বলছেন, কেন? আমার কাছে কোনো কপট কিছু তো নেই, আমার চিঠি যে ইচ্ছা সে দেখবে। কারণ হচ্ছে জগজ্জননী যে কিছুই বলুন, তার মুখনিসৃত যে কিছুই কথা হোক না কেন, মানুষের মঙ্গলই করবে, মানুষের অমঙ্গল একবারেই হবে না। তো তার জন্যই শ্রী শ্রী মা বলছেন, আমার চিঠি যে ইচ্ছে সে দেখবে, তাতে কি হয়েছে? আপনারা কল্পনা করে দেখুন, সরলতার প্রতিমূর্তি কিন্তু মা। এখানে কিচ্ছুই লুকাবার নেই, কিচ্ছুই লুকাবার নেই। কিন্তু আপনারা এখন ভেবে দেখুন, প্রত্যেকেরই নিজের নিজের মোবাইল আছে। হ্যাঁ, মোবাইলটা আর কাউকেই দেব না দেখতে। তাহলে আপনারা বুঝে দেখুন। তার জন্যই শ্রী শ্রী মা বলছেন, সরলতা কিন্তু অনেক জন্মের তপস্যার ফলে আসে। কেন? সরল না হলে কিন্তু ভগবানকে পাওয়া যায় না। লুকাবার কি আছে? লুকাবার কি আছে? জীবনটা যদি অত্যন্ত পরিশুদ্ধ জীবন থাকে, লুকাবার কি থাকে? আমার সিক্রেটই বা কি আছে? তার জন্যেই ঠাকুরেরও জীবনে আপনারা দেখুন, কিচ্ছু লুকাবার নেই। ঠাকুর বলছেন দিনে দেখবে, রাত্রে দেখবে। কি আছে? এত পরিষ্কার পরিচ্ছন্ন জীবন আর এত সরল, এই জীবনটাই দেখে অনেকেই ভয় পেয়ে যায়। কারণ হচ্ছে অনেকেরই তো কিছু লুকাবার থাকে, তো তার জন্যে ওরা একটা কিছু না কিছু অজুহাত খুঁজে। না, এত সরল হওয়াটা কি ভালো? এই যে তার জন্যে মাকেও বলতো পিউন চিঠি পড়ে, যে জিনিসটা যাকে তাকে দিয়ে চিঠি পড়ানো, বলে মা বলছেন আছেই বা কি? যারা মাকে জিজ্ঞেস করছে চিঠি লিখছে, ওটা সব কিছুই মানে স্পিরিচুয়াল লাইফ নিয়ে। মার কাছে কি টাকা পয়সার জন্য আর লিখবে যে জিনিসটা? হ্যাঁ, মাকে কিন্তু টাকা পয়সার জন্য চিঠি লিখতো। কে লিখতো?
মামারা লিখত, কালী মামা, প্রসন্ন, ওরা লিখত, অন্যরা কেউ লিখত না। এক ভক্ত লিখিয়াছে, মা কবে জয়রামবাটি যাইবেন। একজন ভক্ত চিঠিতে লিখেছে, মা কবে জয়রামবাটি যাবেন। আমি মাকে বলিলাম, এই অরূপানন্দজি বলছেন, আমি মাকে বললাম লিখে দিই, অগ্রহায়ণ মাসে যাবেন, জগদ্ধাত্রী পুজোর সময়। তার উত্তরে শ্রী শ্রী মা বলছেন, না না, ওসব কি ঠিক বলা যায়? কখন কোথায় থাকি সব তাঁর হাত, ঠাকুরের হাতের যন্ত্র। মা বলছে, আমি যে ওখানে জয়রামবাটিতেই থাকবো, আমি কি করে বলি এটা? মানুষ এই আছে, এই নাই। মা তো অত্যন্ত সত্য কথাই বলেছেন। এতে সঙ্গে সঙ্গে আমাদের অরূপানন্দজির একটু মনটা খুব খারাপ হয়ে গেছে। উনি বলছেন, না, তুমি এমন কেন বলছো? মানে মানুষ এই আছে, এই নেই, তুমি এমন কথা কেন বলছো? তুমি আছো বলে এত লোক আসছে, শান্তি পাচ্ছে। মা উত্তরে বলছেন, তাই তো। আবার মহারাজ বলছেন, তুমি আমাদের জন্যে থাকো। কেন? মা প্রথমে না একবারে চরম বৈরাগ্যের কথা বলেছেন। বলছে, বাবা, আমি ঠাকুরের হাতের যন্ত্র, কোথায় থাকি আমি নিজেই জানি না, কিন্তু তাতে এই ত্যাগী সন্তানের মনটা একটু খারাপ হয়ে গেল। তার জন্য আবার মা আস্তে করে ঢেকে দিচ্ছেন সেটাকে। কীরকম বলছেন মা? মা করুণ স্বরে ভক্তদের জন্যে কাঁদ কাঁদ হইয়া বলিতেছেন, চোখে জল, আহা, এরা আমাকে যত ভালোবাসে, আমিও এদের তত ভালোবাসি। আমি হাওয়া করেছিলাম, মহারাজ হাওয়া করছিলেন। করুণ কণ্ঠে বলিলেন, আশীর্বাদ করি বাবা, বেঁচে থাকো, ভক্তি হোক, শান্তিতে থাকো, শান্তি প্রদান, শান্তি চাই। দেখুন, আপনাদেরকে কেন বলি জানেন? অনেক সময় আমরা না এই জাগতিক জগতে অপ্রিয় জিনিসগুলো শুনতে চাই না। ঠিকই তো, আমরা অনেক সময় অপ্রিয় জিনিসগুলো শুনতে চাই না, কিন্তু ঠাকুর, মা, স্বামীজি এরা ধরাধামে এসছেন, মানুষের মঙ্গলের জন্যই এসছেন। কখনো কখনো এদের মুখ দিয়ে বেরিয়ে আসে, সেটা হচ্ছে শাশ্বত সত্য কথাই বেরিয়ে আসে, কিন্তু ওই সত্য কথাটা নেবার মতন আধার আমরা অনেক সময় থাকি না। তার জন্য আবার কি করেন ভগবান, কিন্তু বলছে ঠিক আছে, আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। যেমন নরেন্দ্রনাথকে ঠাকুর যখন ছুঁয়ে দিয়েছিলেন, প্রথমবার যখন দেখা হয়েছিল, যে জিনিসটা, যে দক্ষিণেশ্বরের ঘটনা আপনারা সকলেই জানেন, ছুঁয়ে দিয়েছিলেন, সঙ্গে সঙ্গে স্বামীজি কি বললেন, ওগো তুমি কি করছো আমাকে, আমার বাবা মা আছে, নিয়ে আছে। ঠাকুর বললেন, থাক থাক তাহলে এখন যে জিনিসটা। তো তার জন্যই আপনাদেরকে বলছি, আমরা অনেক সময় খুব হইচই করি, কই ভগবান লাভ হচ্ছে না তো, ভগবানকে দেখতে পাচ্ছি না তো, এই। কিন্তু ভগবান সত্যি সত্যি, ভগবানকে দেখার জন্যে আমি কি তৈরি হয়েছি? আমি কি তৈরি হয়েছি? তুমি না জানালে তোমাকে কেউই জানতে পারবে না। তার জন্যই মাকে প্রার্থনা করতে হয়, মার কাছে বলছে, মা গো, তোমাকে দেখার জন্যে যে যে জিনিসগুলো দরকার সেটা তুমি করিয়ে নেও আমাকে দিয়ে।
না হলে কি করে সম্ভব? তার জন্যেই মনটা প্রস্তুত থাকতে হয়। মন যদি প্রস্তুত না থাকে তাহলে কিন্তু আমরা পারবো না, ওটাকে ধরতেও পারবো না, আর দেখলে আবার ধরে রাখতেও পারবো না। মহারাজ আবার বলছেন, মা, এটি কেবল আমার মনে জাগে, ঠাকুরের কেন দেখা পায় না? মহারাজের মনে বারে বারে এটাই জাগে, মাকে নিজের মনের কথা বলছেন মহারাজ, ঠাকুরের কেন দেখা পায় না? তিনি যখন আপনার জন, আর ইচ্ছে করলেই দেখা দিতে পারেন, তখন কেন তিনি দেখা দেন না? দেখুন, মা কিন্তু জগৎজননী, আমাদের আপন মা। মা কি উত্তর দিচ্ছেন দেখুন এখানে। মা হ্যাঁতে হ্যাঁ মিলিয়ে, তাই তো এত দুঃখ কষ্টেও যে কেন তিনি দেখা দেন না কে জানে? বস হয়ে গেল। ঠাকুর কেন দেখা দেন না কে জানে? যদি কেউ জিজ্ঞেস করতো, মা তুমি ঠাকুরকে কি রোজ দেখতে পাও, উনি কিন্তু অধিকার ভেদে ওই উত্তর দিতেন, কিন্তু কাউকে হয়তো ভুলিয়ে দিতেন, রোজ রোজ কি দেখা যায়? আবার অন্য কাউকে বলতেন, বলছে কেন, আমি রোজ যে ভোগ দিই ঠাকুরকে, আমি রোজ তো দেখতে পাই, ঠাকুরের চোখ থেকে জ্যোতি বেরোয়, বেরিয়ে ওই সবগুলোকে স্পর্শ করে, সঙ্গে সঙ্গে প্রসাদ হয় সেটা। তো দেখো, আধার বুঝে মা কিন্তু উত্তর দেন। এর অর্থটা এ নয় কি এইখানে দুজনের মধ্যে যে কথা হচ্ছে, আমরা কেউই জন্মান্তরে যে অনেক তপস্যা করলেও এদের ধারে যেতে পারবো না। হ্যাঁ, আমাদের ওই স্পর্ধা নেই যে অরূপানন্দজিকেও আমরা, কেন, অরূপানন্দজি তো অনেক অনেক ভাগ্যবান, মায়ের ডাইরেক্ট কত সঙ্গ পেয়েছেন। তার জন্যই আমি বলছি, কিন্তু জগৎজননীর লীলাময়ীর রঙ্গময়ীর রঙ্গ দেখে অবাক হয়েছি, হাসিব কি কাঁদিব আর কি বলবো। তো তার জন্যই বলছি, মা আবার বলছেন, তাই তো ঠাকুর কেন দেখা দেন না? আবার মা বলছেন, রামের মা মানে বলরাম বাবুর স্ত্রীর অসুখ হয়েছিল। এই ঘটনাটা হচ্ছে দক্ষিণেশ্বরে যখন মা ছিলেন, দক্ষিণেশ্বরে ঠাকুর মা ছিলেন, তখন এটা হয়েছিল, মানে বলরাম বাবুর স্ত্রীর অসুখ হয়েছিল। তো তার জন্যে ঠাকুর আমায় বললেন, যাও দেখে এসোগে, বললেন তুমি যাও দেখে আসো। আমি বললুম, শ্রী শ্রী মা ঠাকুরকে বলছেন, আমি বললুম, যাব কিসে, গাড়ি টাড়ি নেই। ঠাকুর বললেন, আমার বলরামের সংসার ভেসে যাচ্ছে, আর তুমি যাবে না, হেঁটে যাবে। দেখুন, যে একবারে ঠাকুর কোনোদিনও মাকে লোকালে আনতেই চায়নি, আবার ভগবানের কি বিচিত্র লীলা, বলছে তুমি হেঁটে যাবে। আরে হেঁটে যাওয়া এত সোজা নয়, তখন ওখান থেকে বলরাম বাবুর বাড়ি পর্যন্ত হেঁটে কি করে যাবেন? কিন্তু ঠাকুর মানে ভালোবেসে বলছেন, কেন, বলরামকে খুবই ভালোবাসছেন, আমার বলরামের সংসার ভেসে যাচ্ছে, তুমি যাবে না দেখতে। এটা হচ্ছে মানেটা ওখানে বলার। শেষে মা বলছেন, শেষে পালকি পাওয়া গেল, দক্ষিণেশ্বর থেকে আসলুম, দুবার এসেছিলুম, আর একবার তখন আমি শ্যামপুকুরে। মা একবার গিয়েছিলেন দেখতে, আবার আরেকবার শ্যামপুকুরে যখন মা ছিলেন তখনও দেখতে গিয়েছিলেন। রাত্রে হেঁটে রামের মার অসুখ দেখতে আসলুম। দেখো,
সেই বলরামের পৌত্র কি সময়ে মারা গেল, মানে নিতাই বাবুর মার শ্রাদ্ধের দিনে। আপনারা কল্পনা করুন, বলরাম বাবু এত সেবা করেছেন, আবার যে দিন শ্রাদ্ধ হচ্ছে সেই দিনই আবার বাড়িতে আরেকজন মারা গেল। আবার মা বলছেন, একদিনও কি আগ পাছ হতে নেই বাবা, যদি ওকে নিতেই হয় তো একদিন এদিক ওদিক করে নেওয়া যেত না। তিনি যদি এই বিপদে না দেখবেন, না দেখা দেবেন, তবে মানুষ যাবে কোথা? এখানে কিন্তু মা কিন্তু সম্পূর্ণ মানবী হিসাবে একেবারে আমাদের সঙ্গে এক হয়ে ঠাকুরের প্রতি একটা অনুযোগ জানাচ্ছেন। বলছে উনি এরকম করলে আর কি করে হবে বলে যে জিনিসটা, তখনই তো আমরাও তো সাহস পাবো যে জিনিসটা যদি একবারেই মানে না না যার যেমন কর্মফল আছে তেমন হবে, এটা নিয়ে কি ভাববার আছে, কিছু বললে কি হবে, কাটা ঘায়ে নুনের ছিটা দেওয়ার মতন হবে যে জিনিসটা। তার জন্যেই মায়ের জীবন আমরা যদি দেখি, মা এত করুণাময়ী, প্রত্যেককেই সান্ত্বনা দিতে চায়। তার জন্যই মা এক জায়গায় বলছে আমি জানি না কার উপরে আমার দয়া নেই, এই সমস্ত সৃষ্টিতে কার উপরে আমার দয়া নেই আমি জানি না। এরকম মা আমাদের। মহারাজ বলছেন, দুঃখ কষ্ট শরীর ধারণ করলে আছেই, তাকে দুঃখ দূর করতেও বলি না, কিন্তু তিনি কি দুঃখ কষ্টে দেখা দিয়ে প্রবোধ দিতেও পারবে না, মানে একটু সান্ত্বনাও দিতে পারবে না আমাদেরকে যে জিনিসটা। মা বলছেন, আহা তাই তো, এই রামের মা রামের বউ এরা আসলো, ভাবলে যায় মায়ের কাছে যায়, ওরা মায়ের কাছে এসছিল, এখানে এসে তবু খানিকটা শান্তি পেলে, মার কাছে এসে একটু শান্তি পেলে। তাই তো ঠাকুরকে বলতুম, মা বলছেন তাই তো ঠাকুরকে বলতুম, তিনি বলতেন। আবার ঠাকুর কি বলতেন, এরকম ঘটনাগুলো হলে ঠাকুর কি বলতেন সেটা আমাদেরকে শোনাচ্ছেন। মা, আমার লাখ লাখ আছে, আমার জিনিস আমি পেছন দিকে কাটবো, ন্যাজে কাটবো, মারবো। মা মানে ঠাকুর নিজেই জানেন। মাকে বলছেন, আমি লেজো দিয়ে কাটবো কি মুড়ো দিয়ে কাটবো সেটা আমার জিনিস, ওটা এখানে হচ্ছে তোমার হলো কথার কথা, আমার হলো প্রাণের ব্যথা। ভগবান যদি আমাদের সঙ্গে যদি এমন খেলেন, কেন মানুষ সহ্য করতে পারে না, তো পারবে না। তার জন্যই আবার ঠাকুর কিন্তু মাকে রেখে গিয়েছেন। মাও যদি ঠাকুরের মতনই কথা বলে যদি চলে যেতেন, তাহলে আর যে ভালোবাসার আমাদের কোনো জায়গায় থাকতো না। তার জন্যেই ঠাকুর জানতেন আমি যেটা দিয়ে গিয়েছি ওটাকে, এই যে প্র্যাকটিক্যাল বেদান্ত যদি কিছু জীবনে দেখাতে হয়, সেটা মাকেই দায়িত্ব দিয়ে গিয়েছিলেন। আপনারা কল্পনা করে দেখুন, ঠাকুর তো কিচ্ছু বাঁচা বাঁচা লোককে নিয়ে দক্ষিণেশ্বরে লীলা করে প্রভু অন্তর্ধান হয়ে গেলেন, কিন্তু শ্রী শ্রী মা দীর্ঘ 34 বছর, কিন্তু দীর্ঘ 34 বছর মা যে সকলকে নিয়ে, হ্যাঁ মা যদি ধরে না থাকতেন, তার জন্যেই আমরা অনেক সময় বলি ঠাকুর যদি ফার্স্ট লাইন অফ ডিফেন্স বলে না, যে ফার্স্ট লাইন অফ ডিফেন্স, তাহলে সেকেন্ড লাইন অফ ডিফেন্স মা নিজেই তৈরি করে গিয়েছেন।
কারণ হচ্ছে ঠাকুরের যে যারা পার্ষদ ওরা তো মুষ্টিমেয়, কিন্তু সেকেন্ড লাইন অফ ডিফেন্স মা এত মজবুত করে গিয়েছেন। রামকৃষ্ণ সংঘের যদি ইতিহাস আমরা পড়ি ওর মধ্যে দেখতে পাব এই সেকেন্ড লাইন অফ ডিফেন্স কতখানি তাদের অবদান এই সংঘটাকে রক্ষণাবেক্ষণা করার জন্যে, সেটা তার একটা স্বতন্ত্র ইতিহাস। সেটা শ্রী মহারাজ বলছেন, আমরা যে কষ্ট পাই তা তিনি দেখবেন না? মাকে জিজ্ঞেস করছেন, আমরা যে কষ্ট পাই সেটা কি তিনি দেখবেন না? তা তোমার মতো কত আছে তার। তিনি বলতেন, চিদানন্দ সিন্ধু এমন কত উঠছে কত ডুবছে, কুল কিনারা নেই। মা এখানে কিন্তু একেবারে জ্ঞানের কথা, তোমার মতন কত আছে। যদি ধরুন যদি এই কথা আমাদেরকে বলা হয়, আমি দুঃখিত পীড়িত তাপিত হয়ে যদি যাই কারো কাছে, হ্যাঁ, যদি হঠাৎ করে সে বলে দেয় তোমার মতন আর কত লোক আছে, এরকম বললে তাহলে তো সে তো আর কোনো শান্তি পাবে না। তো তার জন্যেই এখানে মাকে রেখে গিয়েছেন ঠাকুর। তার জন্যেই ঘুরে ফিরে কিন্তু আমরা মাকেই ধরব। যে এখানেও মহারাজ তাই বলছেন যে এই দুঃখ কষ্ট কেন আসে, এর জন্যে মাই কিন্তু পরে বলছেন। এই মা আর আমাদের মহারাজের সঙ্গে যে কথোপকথনে বলছেন, অনেক সময় যে আমরা যখন ভগবান টগবান নিয়ে না কিছু না থাকি, তখন দেখা যাচ্ছে খাচ্ছি দাচ্ছি এমনি আমোদ করছি, জীবনটা চলে যাচ্ছে। যখনই ভগবানের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করি তখনই দুঃখ কষ্টগুলো বেশি আসে। কেন আসে? এর এখানে তার জন্যেই যে মহারাজ কিন্তু ওই প্রশ্নটাই উত্থাপন করছেন, যে জিনিসটা মাকে জিজ্ঞেস করতে চাচ্ছেন। বলছে যারা অনেকেই আছে সংসারে এত মাথা ঘামায় না, হ্যাঁ, খাচ্ছে দাচ্ছে যেমন আছে, কিন্তু প্রশ্নটা হচ্ছে ওখানেই যে জায়স্য মৃয়স্য, আমি কিছুই জানতে পারলাম না, একদিন মৃত্যু আসলো, আবার পোকা মাকড়ের মতন মরে গেলাম। জন্মাচ্ছি মরছি, জন্মাচ্ছি মরছি, জোড়াইতে চাই কোথায় জোড়াই, বারে বারে আসছি আর হাসছি আর কাঁদছি, চলে যাচ্ছি। তো তার জন্যেই এই মানে এই দুঃখ কষ্ট আমি নেক্সট এর মধ্যে আপনাদেরকে বলবো এটা কেন। এইখানে এই যে আমাদের এটা সকলেরই প্রশ্ন, মহারাজ আমি আধ্যাত্মিক জীবন নিয়ে ভগবানের দিকে একটু এগিয়ে যেতে চাই, এত দুঃখ কষ্ট কেন মহারাজ, এত দুঃখ কষ্ট কেন? এটা সকলেরই প্রশ্ন, এটা মাই উত্তর দেবেন এটার জন্য। কারণ হচ্ছে যে আমরা যখন কোনো হাই গোল না চাই, শুধু আমি আমার জীবনটা ইন্দ্রিয় ভোগের মধ্যেই যদি ডুবিয়ে রাখি, তাহলে মানে নো স্ট্রাগল, সঙ্গে সঙ্গে কি হবে, সে মানুষ। তার জন্যেই মা এই কথাটা কেন বললেন, দুঃখটা হচ্ছে ভগবানের দয়ার দান। বলছে মাগো তুমি জননী, তুমি মা, তুমি এই কথাটা কেন বললে মা? দুঃখটা হচ্ছে ভগবানের দয়ার দান। আমরা যত এটাকে তাড়াতাড়ি বুঝব যে জিনিসটা, ততই কিন্তু আমাদের জীবনে শান্তি আসবে। কেন? মহা দুঃখ আসলেও আমরা বিচলিত হব না, বিচলিত হব না। এটাই হচ্ছে মানে এরা যারা আসছেন আমাদেরকে শেখাবার জন্যে, যে যত বড়ই দুঃখ কষ্ট আসুক না কেন,
তুমি তোমার সেন্টার অফ গ্র্যাভিটি থেকে সরবে না, বিচলিত হবে না। এটা শেখাবার জন্যেই, কারণ হচ্ছে ভগবদ গীতাতেও এটাই কথা আছে যে অত্যন্ত দুঃখ আসলেও যে স্থিতপ্রজ্ঞ মানুষ কোনোদিনও বিচলিত হয় না। তার জন্যেই আমি নেক্সট ক্লাসে এটাকে আমরা আলোচনা করব। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।